তিয়ানআনমেন স্কয়ারের বিশাল মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে আছেন শি, পুতিন আর কিম। সামনে ছুটে চলছে যুদ্ধাস্ত্র, আকাশে গর্জে উঠেছে ক্ষেপণাস্ত্র। এই দৃশ্য কেবল সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে এক নতুন অক্ষশক্তির ইঙ্গিত। চীন এখন আর রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আড়াল করছে না। দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে মস্কো ও পিয়ংইয়ং বেইজিংয়ের জন্য কৌশলগত হাতিয়ার হতে পারে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও এটি আনুষ্ঠানিক সামরিক বা রাজনৈতিক জোট নয়। চীনের কূটনৈতিক ও গবেষণকরা বলছে, বেইজিং এখনও যুদ্ধবিমুখ, সীমান্তে স্থিতিশীলতা তাদের মূল লক্ষ্য। চীন গত 4 দশকেরও বেশি সময় ধরে কোনো যুদ্ধে জড়ায়নি। পশ্চিমা কূটনীতিকদের মতে পার্থক্যগুলো দ্রুত কমছে। চীন এখন আর নিজেদের অশান্তির অক্ষ থেকে আলাদা রাখতে চাইছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় বেইজিং এক নতুন আন্তর্জাতিক নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। কার্নেগি চায়নার গবেষক টং ঝাওর ভাষায়, যুক্তরাষ্ট্র যেখানে মিত্রদের আস্থা হারাচ্ছে, চীন সেখানে বৌদ্ধদের একত্র করার সক্ষমতা প্রদর্শন করছে। কুচকাওয়াজের আগেই তিয়ানজিনে অনুষ্ঠিত আঞ্চলিক শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি ছিল। শি জিনপিং সে বৈঠকের নতুন গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ এর প্রস্তাব দেন, যার লক্ষ্য একটি ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা, যেখানে আর যুক্তরাষ্ট্র প্রভাবশালী থাকবে না। চীন ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক বর্তমানে শক্তিশালী। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় $245 বিলিয়ন। রাশিয়া থেকে মূলত গ্যাস, তেল, কাঁচামাল আসে, আর চীন সরবরাহ করছে শিল্পপণ্য, এমনকি রাশিয়ার সামরিক শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। একই সময়ে চীন ও ইউরোপের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি চীনের অবস্থান ইউরোপীয় দেশগুলোর মধ্যে অবিশ্বাস তৈরি করছে। বেইজিংয়ের কৌশলবিদরা স্বীকার করছেন, রাশিয়াকে সমর্থন দিতে গিয়ে বেইজিং ইউরোপের প্রযুক্তি ও বাণিজ্যে বড় ক্ষতির মুখে পড়ছে। চীনের অভ্যন্তরের ভিন্ন মত পুরোপুরি দমিয়ে রাখা সম্ভব হয়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কেউ কেউ কিয়েভের পক্ষেও অবস্থান নিয়েছেন। অধ্যাপক শি ইয়ন হং এর মতে, রাশিয়া ও উত্তর কোরিয়ার উস্কানিমূলক পদক্ষেপ শেষ পর্যন্ত চীনের জন্য দায় বাড়াচ্ছে। একদিকে ইউরোপের যুদ্ধ, অন্যদিকে পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র নীতি, দুটো বেইজিংকে অস্বস্তিতে ফেলছে। বেইজিং অবশ্য জোর দিয়ে বলছে, তারা রাশিয়াকে সরাসরি অস্ত্র দিচ্ছে না, ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার দাবি স্বীকার করে না, কিংবা উত্তর কোরিয়ার অংশগ্রহণকেও আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি। কিন্তু তিয়ানআনমেন স্কয়ারে শি, পুতিন, কিমের একসাথে উপস্থিতি সেই আশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ফলাফল যেদিকে যাক না কেন, চীন বিপদে পড়তে পারে। মস্কো হেরে গেলে বেইজিংয়ে কৌশলগত ক্ষতি হবে, আর জিতলেও রাশিয়া তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় গিয়ে চীনের উপর নির্ভরশীলতা কমাতে পারে। চীনের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক দ্বন্দ্ব ভুলে যাওয়া যায় না। কুইং সাম্রাজ্যের সময় বিশাল ভূখণ্ড রাশিয়ার দখলে যায়। আধুনিক ইতিহাসে রাশিয়া ও জাপানই চীনকে সবচেয়ে বেশি অপমান করেছে। তবে বেইজিংয়ের বর্তমান নেতৃত্ব বলছে, অতীত ভুলে তারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছে এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতার দিকেই মনোযোগ দিচ্ছে। শি জিনপিং এর জাতীয় পুনর্জাগরণ নীতির বড় অংশ হলো তাইওয়ান পুনর্দখল, আর এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিতে চীন আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ় অবস্থানে। রাশিয়া ও উত্তর কোরিয়ার পাশে দাঁড়িয়ে শি এখন শুধু শক্তি প্রদর্শন করছেন না, বরং বৈশ্বিক নেতৃত্বের নতুন এক বার্তাও দিচ্ছেন।